আমরা সবাই নতুন নতুন খাবারের খোঁজ করি। আজকে তেমনই আমি খুবই নতুন একটি রেসিপি বানিয়ে নিলাম, চিড়া দিয়ে পেঁয়াজু। কখনো কি খেয়েছেন? না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। রোজার মধ্যে আমাদের সবার ঘরে কম বেশ এই চিড়াগুলা থাকে। এই চিড়াগুলা দিয়ে খুবই সুন্দর করে চিড়ার পেঁয়াজু বানিয়ে নিব আজকে আমি। চিড়াগুলারে আমি প্রথমে একটা শুকনা কাপড়ের উপর রেখে ভালো করে ডলে ডলে নিলাম। ডলে ভালো করে চিড়াগুলো পরিষ্কার করে নিলাম। নেওয়া যখন হয়ে গেল, এবার আমি একটা প্লেটের মধ্যে চিড়াগুলো নিয়ে নিলাম। নিয়ে একটা ডিম দিলাম, 1 চামচ চিনি দিলাম। আমি মিষ্টির পরিমাণটা খুবই কম দিয়েছি, যে যেমন মিষ্টি খায়, আর সামান্য লবণ দিয়েছি। আমার কাছে মিষ্টির মধ্যে লবণটা খুবই ভালো লাগে, এই কারণে আমি লবণটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি হাতের সাহায্যে চেরা ডিমগুলো ভালো করে মেখে নিব। একদম ভালো করে চেরাগুলো মেখে নিতে হবে। মাখানো যখন হয়ে যাবে, অন্তত আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিব এই চেরাগুলা। ডিম আর চিড়া একদম ভালো করে মিশাতে হবে, যেন ভালো করে মিশিয়ে একটা আঠালো ভাব তৈরি হয়ে যাবে চিড়া আর ডিমের মধ্যে। আর চিনির মিশ্রণটা একদমই গলে গলে যাবে। যখন এই পর্যায়ে আসবে, তখন আমি এভাবে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব অন্তত 20 মিনিট। 20 মিনিট আমি এটা এভাবে রেখে দেবে, একদম পুরা রেস্টে চিড়াগুলা থাকবে আর একটু নরম নরম হয়ে আসবে চিড়াগুলা। এরকম হয়েছে যখন, তখন আমি চিড়াগুলারে আবারও মাখিয়ে নেব, একদম হাতে চপড করে নেব মাখিয়ে। যখন আমার চিড়াগুলো ভালো করে মাখানো হয়ে যাবে, এবার আমি এখানে কি করব, 1 চামচ আটা দিব। 1 চামচ আটা যখন দেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিব। এখানে বেকিং সোডা দেওয়া যাবে না, এখানে বেকিং পাউডারে দিতে হবে। বেকিং পাউডার দিয়ে আমি এবার আটা আর চিড়া বেকিং পাউডারগুলো সামান্য একটু পানি দিয়েছি। পানি দিয়ে এবার ভালো করে একটা মাখিয়ে নেব। যখন এটার মধ্যে আটা দেওয়া হবে, তখন একদম খুবই সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে, খুবই নরম সফট হয়ে যাবে চিড়াগুলা। এবার পানি দিয়ে আমি ভালো করে এগুলার ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এবার আমি এগুলা কাবাবের মতো করে শেপ করে নিব। দেখতে প্রথমে মনে হবে কাবাব, তবে এটা চিড়ার এই ইয়াগুলা জাল জাল করে বানাইলেও মনে হয় সবচেয়ে ভালো হবে। তবে আমি এই প্রথম বানিয়েছি ঝাল দিনে, মিষ্টিটাই বানিয়েছি। দেখি কেমন লাগে মিষ্টিটা। দেখি না, মিষ্টিটাই তো খুবই ভালো হয়েছে, ঝালটাও খুবই ভালো হবে। আমি যত খাওয়ার পরে ভয়েস দিতেছি, এই কারণে বলতে পারতেছি। আর এই যে আমার এগুলা ভালো করে মাখানো হয়ে গেছে। যখন আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি 2 হাতের মধ্যে রেখে এগুলারে একদম কাবাবের শেপ করে নিব। একদম আঠা আঠা হয়ে গেছে দেখতে, কিন্তু একদম খুবই আঠা। তবে এগুলা খুবই সুন্দরভাবে আঠালো হয়ে আসছে, একদমই খুলে যাবে না। ভয়ের কোনো কারণ নাই, যে অনেকে ভাবে তেলের মধ্যে দিলে মনে হয় খুলে যাবে, কিন্তু একদমই খুলে যাবে না। একদম আঠা আঠা হয়ে আটকে আছে একদম। এভাবে আমি সবগুলা ভরা বানিয়ে নিব। আর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, কাবাবের মতোই মনে হচ্ছে। দেখলে সবাই ভাববে কাবাব, প্রথমে কেউই বুঝতে পারবে না যে এগুলা চিড়া দিয়ে তৈরি করা হয়েছে। আপনি না খেয়ে বুঝতে পারবেন না যে এগুলা চিড়া দিয়ে বানানো হয়েছে। আমার সবগুলো একদম বানানো হয়ে গেছে। এবার আমি তেল বসাই দিব। তেল বসাই দিয়ে এগুলা ভেজে নিব। এগুলা ভাজতে একদমই তেল লাগে না, তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে। আমার তেলগুলো একদম বেশি গরম হয়ে গেছে। তেলগুলো হালকা গরম করে দিলে সবচেয়ে বেশি ভালো হতো। তেলগুলো যখন গরম হয়ে গেছে, এবার আমি চুলার আঁচটা খুবই কম আঁচে রেখে এগুলারে ভালো করে ভেজে নিব। যত তেলগুলো একটু গরম হয়ে গেছে, চুলার আঁচটা আমি খুবই কমে আঁচ রাখছি, যত ভিতরে হয়ে আসে না, তো উপরেরটা লাল হয়ে যাবে, ভিতরে হইতে যাবে না। তবে আমি তেলটা একটু গরম হয়েছে, কোনো সমস্যা নেই। আমি চুলার আঁচটা একদম কম আঁচে রেখে দিয়েছি। রেখে আমি এগুলারে উল্টে পাল্টে একদম ভেজে নিব। যত বেকিং পাউডার দেওয়া হয়েছে, কিন্তু এগুলা খুবই সুন্দরভাবে ফুলে উঠছে, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখায় ভাজার পরে। যে আমি এভাবে ভাজি নিব সবগুলা। যখন আমার ভাজা হয়ে যাবে, একদমই রেডি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যারা না খেয়েছেন, একবার হলেও খেয়ে দেখবেন এই চিড়ার পেঁয়াজুগুলা। আমিও যত প্রথম বানিয়েছি, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো এই চিড়ার পেঁয়াজু।
ভাবতেছি এবার চিড়ার পেঁয়াজু বানাবো ঝাল ঝাল করে, তবে ঝালটাও মনে হয় সবচেয়ে ভালো হবে চিড়ার ঝাল পেঁয়াজু। তো মিষ্টিটাও কিন্তু অনেক ভালো হয়েছে, যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা চাইলে একবার বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি মুরগি রান্না করে নিতেছি। মুরগিটা আমি মশলা, প্রত্যেকবার লাল মুরগিটা আমি মশলাগুলো মাখিয়ে রান্না করি, তবে আজকে মাখিয়ে রান্না করিনি, মশলাগুলার আজকে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে এবার আমি মুরগিগুলা দিয়ে দিলাম। মুরগিগুলা দিয়ে মুরগিগুলো ভালো করে কষিয়ে নিই। পাশের চুলাতে আমি মশলা কষিয়ে নিলাম। মশলাগুলো যখন কষানো হয়ে গেল, এখানে আমি শুটকি দিয়ে দিয়েছি। এখানে কাকচি মাছ শুটকি দিয়ে আজকে আমি কচুরলতি দিয়ে রান্না করব। কচুরলতি দিয়ে কাকচি মাছ শুটকি কেমন হবে জানি না তো, তবে এখানে আমি আজকে রান্নাই করে দেখতেছি কেমন হয়। আর এগুলা পরিষ্কার করতে তো অনেক কষ্ট হয়, আমি তো অনেকক্ষণ ধরে একটু পরিষ্কার করে নিলাম। যখন পরিষ্কার হয়ে গেলে এবার মশলাগুলো কষিয়ে আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। এটার মধ্যে আমি একদমই পানি ব্যবহার করব না, পানি ছাড়াই খুবই কম আছে ঢাকনা দিয়ে ডেকে আমি এটা রান্না করে নেব। আর আমার মুরগিগুলো এপাশে কষানো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে আলু দিয়ে দিব। আলু ছাড়া তো চলবে না, আলু লাগবে। যারা আমরা আলু পছন্দ করি তারা তো সব কিছুর মধ্যেই আলু পছন্দ করি। আমার প্রিয় আপু ভাইয়াদেরকে আমি প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আজকেও করলাম, আমার সাথে এ পর্যন্ত যে আপু ভাইয়ারা এসেছেন এখন পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, আপনারা যদি একটা লাইক দেন তবে কিন্তু অনেক ভালো লাগে, মনে হয় যে একটা আনন্দ আসে, আর কিছুই না। আর এই যে মুরগিটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আজকের ভিডিওটা একটু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।